আপনাদের একটা বিষয় স্পষ্ট করে বলি, যদি ভারত পাকিস্তানের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলে পাকিস্তানের প্রথম ক্ষেপণাস্ত্র কোনো পরমাণু কেন্দ্র বা সেনাঘাঁটির দিকে যাবে না, যাবে ফারাক্কা ব্যারেজের দিকে। এটাই হবে তাদের প্রথম এবং সবচেয়ে কৌশলগত আঘাত। কিন্তু কেন? কারণ ফারাক্কা কেবল একটি পানি নিয়ন্ত্রণ বাঁধ নয়, এটি ভারতীয় ভূখণ্ডের সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌগিক শিরা, যার মাধ্যমে ভারতের 7টি উত্তর-পূর্ব রাজ্য যুক্ত রয়েছে মূল ভূখণ্ডের সঙ্গে। ফারাক্কা মানেই ভারতের শিরায় ছুরি। এই বাঁধটির উপর দিয়ে চলে গেছে জাতীয় মহাসড়ক ও রেল লাইন, যার মাধ্যমে আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশ যুক্ত রয়েছে ভারতের মূল অংশের সঙ্গে। এই অংশটিকে বলা হয় কি সেভেন সিস্টার্স, আর ফারাক্কা হল সেই সিস্টারদের সঙ্গে যোগাযোগ রাখার একমাত্র নির্ভরযোগ্য গেটওয়ে। এটি যদি ধ্বংস হয়, ভারতের সেনাবাহিনী উত্তর পূর্বাঞ্চলে পৌঁছাতে পারবে না, রসদ সরবরাহ থেমে যাবে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর দমন কঠিন হয়ে পড়বে, এবং সবচেয়ে ভয়াবহ, ভারত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে। পাকিস্তান এটা জানে, তাই যুদ্ধ শুরু হলে তারা প্রথমেই ভারতকে কি স্ট্র্যাটেজিক ব্ল্যাকআউট দিতে চাইবে, আর সেটা করতে হলে ফারাক্কা ব্যারেজ ধ্বংস করাই যথেষ্ট। কলকাতা বন্দর 1 মাসেই অচল হয়ে যাবে। আপনারা জানেন, কলকাতা বন্দর আজ জীবিত রয়েছে শুধু ফারাক্কার কৃত্রিম পানি প্রবাহের কারণে। ফারাক্কার মাধ্যমে গঙ্গার পানি মোড় ঘুরিয়ে পাঠানো হয় হুগলি নদীতে, যাতে কলকাতার জাহাজ চলাচল সম্ভব হয়। এই কাজটা প্রকৃতির বিপরীতে। সুতরাং যদি ফারাক্কা ভেঙে যায়, পানিপ্রবাহ সোজা চলে যাবে পদ্মা নদীতে। 1 মাসের মধ্যে হুগলি নদী শুকিয়ে যাবে, কলকাতা বন্দর হবে অচল, 10টি রাজ্যের বাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়বে, খাদ্য ও জ্বালানির সরবরাহে দেখা দেবে চরম সংকট। এই ধাক্কা ভারত সহ্য করতে পারবে না। তাই পাকিস্তান জানে, ফারাক্কা ধ্বংস মানেই ভারতের অর্থনৈতিক হৃৎপিণ্ডে ছুরি চালানো। আপনারা জানেন, ভারত একতরফাভাবে গঙ্গার পানি চুরি করে নিয়েছে, আর বাংলাদেশ বছরের পর বছর দেখেছে কিভাবে পদ্মা ধুকে ধুকে মরছে। সুতরাং যদি ফারাক্কা বাঁধ ধ্বংস হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, বরং মুক্তি পাবে। পদ্মা ফিরবে প্রাণ, কৃষি ফিরে পাবে শক্তি, জলের প্রাকৃতিক ভারসাম্য ফিরবে, দক্ষিণ পশ্চিম অঞ্চলে মিঠা পানির প্রবাহ পুনরুদ্ধার হবে, নদীভিত্তিক পরিবেশ ও অর্থনীতি বাঁচবে। এটা হবে বাংলাদেশের শতাব্দীর সেরা ইকোলজিক্যাল জয়ের মুহূর্ত। আর ভারতের কৌশলগত পতন বাংলাদেশের কূটনৈতিক উত্থান। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিস্থিতিতে বাংলাদেশ কি পাবে? যদি ফারাক্কা ধ্বংস হয়, ভারতের সেভেন সিস্টার্স কি অঞ্চলের একমাত্র যোগাযোগ পথ বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারত বাধ্য হবে বাংলাদেশের উপর দিয়ে করিডোর নিতে, রেল, সড়ক, বিমান সবকিছুর জন্য। এতে বাংলাদেশ পাবে অত্যন্ত বড় কূটনৈতিক ও অর্থনৈতিক লিভারেজ। চীন, পাকিস্তান, এমনকি এশিয়ান দেশগুলো এই নতুন করিডোর ব্যবহার করতে চাইবে। বাংলাদেশ তখন হবে একটি জিও স্ট্র্যাটেজিক হাব, একটি ট্রানজিট পাওয়ার। ভারত, চীন, পাকিস্তান, ভুটান, নেপাল সবার মাঝে অবিচ্ছেদ্য সংযোগ বিন্দু। যুদ্ধ মানেই সুযোগ নয়, যুদ্ধ মানেই পুনর্বিন্যাস। বাংলাদেশকে এখন ভাবতে হবে কিভাবে একটি আঞ্চলিক যুদ্ধকে জাতীয় লাভে পরিণত করা যায়। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমরা চাই ন্যায় বিচার। যদি পাকিস্তান যুদ্ধ শুরু করে এবং ফারাক্কা ধ্বংস করে, তবে ইতিহাসে প্রথমবারের মতো ভারত নয়, বাংলাদেশ হবে এই অঞ্চলের কার্ডধারী খেলোয়াড়।